যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নেই পাকা রাস্তা বা আরসিসি সেতু। বর্ষায় চরম দুর্ভোগে প্রায় 5,000 মানুষ। ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে স্কুল পড়ুয়ারাও। কাটিগড়ার চণ্ডীনগর ষষ্ঠ খণ্ডে উন্নয়নের অভাব স্পষ্ট। সরকার বদলেছে, উন্নয়নের নানা প্রতিশ্রুতিও এসেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান যে এখনো সর্বত্র বদলায়নি তারই এক বাস্তব চিত্র ধরা পড়ল কাটিগড়া বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর ষষ্ঠ খণ্ড এলাকায়। এই শতাব্দীতে দাঁড়িয়েও উন্নয়নের ছোঁয়া থেকে এখনো বঞ্চিত একাংশ মানুষ। যাতায়াতের জন্য নেই কোনো পাকা রাস্তা বা সেতু। বাঁশের সাঁকোই এখন তাদের একমাত্র ভরসা। বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের জোয়ার বইছে, আর কাটিগড়া বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর ষষ্ঠ খণ্ড এলাকায় আধুনিকতার তো কোনো ছাপই নেই, বরং সাধারণ যে যোগাযোগ ব্যবস্থা সেটিও নেই। স্বাধীনতার পর আশপাশের বহু অঞ্চলে উন্নয়ন কিছুটা হলেও এই গ্রামটিতে আজও রয়ে গেছে চরম অবহেলায়। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, কাঁচা মাটির পথ দিয়েই প্রতিদিন চলাচল করতে হয় বাসিন্দাদের। শুষ্ক মৌসুমে কোনোভাবেই যাতায়াত সম্ভব হলেও এই ভরা বর্ষাকালে দুর্ভোগ যেন চরমে পৌঁছে যায়। বহু বছর ধরে বিভিন্ন নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে এবার শাসক দল বিজেপি প্রার্থীর জয়ের পর নতুন করে আশার আলো দেখছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিধায়ক কমলাক্ষ দে প্রকাশদের কাছে কিন্নরখাল নদীর উপর একটি পাকা আরসিসি সেতু এবং সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। গ্রামবাসীদের দাবি, বিধায়ক কমলাক্ষ তাদের সমস্যা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জানা যায়, চণ্ডীনগর ষষ্ঠ খণ্ড এলাকায় প্রায় 5,000 মানুষের বসবাস। বর্তমানে একটি বাঁশের সাঁকোর মাধ্যমেই বাইরের মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন তারা। নিজেদের অর্থ খরচ করেই গ্রামবাসীরা প্রতিবার এই সাঁকোটি নির্মাণ করেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয় তাদের। অনেক সময় ছোট ছোট শিশুদের সাঁকো পার করাতে অভিভাবকদের সাহায্যও নিতে হয়। এই পরিস্থিতিতে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত কিন্নরখালের ওপর একটি পাকা আরসিসি সেতু এবং পাকা রাস্তা নির্মাণ করা হোক।